পবিত্র ঈদুল ফিতরের আগেই রাজধানীর গুলিস্তানের ফুটপাতের মার্কেটে ভিড় তেমন দেখা যাচ্ছে না। এই এলাকা জুড়ে ফুটপাতের দোকানগুলোতেও এখনও জমেনি ঈদ বাজার। ঈদ এলেই রাজধানীর গুলিস্তানের ফুটপাতগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। কম দামে পোশাক ও নানা সামগ্রী কিনতে এখানে ভিড় করেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। দোকান সাজিয়ে বসে থাকলেও অনেক বিক্রেতাকে সময় কাটাতে হচ্ছে ক্রেতার অপেক্ষায়। ফুটপাতের ব্যবসায়ীরা জানান, প্রত্যাশার তুলনায় ক্রেতা কম থাকায় বেচাকেনা তেমন হচ্ছে না। ফলে দুশ্চিন্তায় পড়েছেন অনেক ব্যবসায়ী। হ্যাঁ, ঈদের ব্যবসাটা খুব ভালো যাচ্ছে না। যেরকম যাওয়ার কথা ছিল আসলে ওইরকম ক্রেতা পাচ্ছি না। দেশের হয়তো বা অবস্থা খারাপ ছিল, সামনে হয়তো দু একদিন পর যদি বেচাকেনা ভালো হয় ইনশাল্লাহ আমরা বিক্রি করতে পারবো। আমরা তো কাস্টমার চাই, সবাই একটু আনন্দ করুক, আমরা সেটাই চাই। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এ সময় বাজারে ক্রেতাদের বেশ ভিড় থাকে, তবে এবার ক্রেতা কম থাকায় বেচাকেনাও তেমন হচ্ছে না। তবে 25 রমজানের পর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করছেন বিক্রেতারা। ভাই এবার ঈদের বেচাকেনাটা পুরোই ধরা, মনে করেন এক্সের সোমাস, মানে ধরাটা ফুল। মানে বেচাকেনার অবস্থা যে এত খারাপ তা মনে করেন বলার বাইরা। মনে করেন প্রতিবার যে বেচাকেনা হয় এবার খুবই খারাপ। নির্বাচন যাওয়ার আগে আগে মানুষজন একটু মোটামুটি একটু চলছে নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের পর দেখতেছি যে বেচাকেনা যেটা দেখা যাইতেছে একদম খারাপ। ঈদ ঘনিয়ে আসায় বাজারে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ করছেন ক্রেতারা। যদিও উৎসবের কেনাকাটায় কিছুটা দরদাম করেই পণ্য কিনছেন তারা। ফুটপাতের জিনিসের দাম অনেকে চায় বেশি, আবার অনেকে সীমিত বলে বলে নিতে হয়, বুঝতে পারছেন? মানে চাওয়ার মতন তো ওইরকমই চায়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিনতে গেলে দেখা যাচ্ছে যে ওই দামে আবার অনেক কমে দিয়ে দিতে হচ্ছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়বে ক্রেতাদের ভিড়। এই ভিড়কে ঘিরেই ভালো বিক্রির আশা করছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।